इमरजेंसी नंबर लिए ला इमरजेंसी नंबर अल्लाह इमरजेंसी नंबर করে দাও কত কত দু খোদার কসম হইয়া ফুলের মুসলমান যেখানে যাব যে পরিস্থিতিতে আল্লাহর প্রয়োজন হবে মুচু পাড়া যাই নামাজ বিছাও পুরে কাজ নামাজে দায়ে করো খোদার কসম তাই এমন একটা নম্বর কিয়ামতের সবার পর্যন্ত পিছি পাবে না এগিয়ে পাবে না করবে আল্লাহর আরশ সাথে যোগাযোগ হবে একটু জোরে বলো আপনাদের এদিকে আমি ঠিক জানি না ছোট এক টাকার কয়েন চলে হ্যাঁ চলছে এখন চলছে চলছে কম বেশি দাঁড়ি চলছে আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি আমাদের ওদিকে ছোট এক টাকার কয়েন চলে কিন্তু এক জায়গায় বলবো মসজিদে চলে বিশ্বাস করো মসজিদে ফটো আসে না আমার সামনে একটা চেংড়া ছেলে তো ছোট একটা আমার আমি আমার মানুষ কালীমুল্লা এরম খালি কেন যেটা কোথায় চলে না সেটা আল্লাহর ঘরে চলে তুমি ওয়াজ করো যেটা কেউ পারে না সেটা পারে কে সেটা পারে কে আল্লাহ মনে করতে যা মাথা ব্যথার মলম পুঁতে ব্যথায় বসেছে কাজ হবে এবার কথা বলে কাজ হবে শোনে একটা পক্ষী মা মসজিদে বসে আছে একটা লোক কিপটে হয় না কিপটে মসজিদে বসে আছে শুক্রবার মসজিদে চলে থাকে কোটো কোটো চলছে পক্ষীর চুপ করে বসে বুঝতে পারছেন চুপ করে বসে থাকতে কোটো যে আসছে পকেটে হাত কি 2 টাকা খুই দিবি পকেটে অনেকগুলো টাকা দুটো 500 টাকা পিছনে পড়ে এ বুঝতে পারবে কে করে 2 টাকা নিয়ে কোটোই পেয়েছে পিছন থেকে একটা লোক দেখতে ওর পকেটে 500 টাকা নোট পড়ে পিছনে লোকটা কি করে 500 টাকা নোট তুলে ওর হাতে বলতেছে ও বাবা ও মনে মনে করতে কোটোই দিতে এ আমার কথা বুঝতে পারো আরে খোদবা চলি খোদবার সময় কথা বলা যায় খোদবার সময় কথা বলা যায় খোদবা চলি কথা বলতে পারো ঘুরে ওর হাতে ইশারা করে বলতে তার মানে কি তোর পকেট করে পড়ে এ মনে মনে করতে হয়তো 500 টাকা নোট কোটোই দিদি বলতে ও মাল কি করেছে বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দিয়েছে এ পিছনে বলতেছে ও ভাই কি ও ভাই মাল দুটো তোমার পকেটে পড়ে গেল এ বলে চোখ নীল হয়ে গেছে বেহুশ হয়ে মসজিদে পড়ে গেছে শোনো কইরামপুরের মুসলমান আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় জোরে বলো ছেড়ে দেয় যত করে চালাকি চালাকি এখন মনে মনে করছে শরীরে ক্ষমতা আছে নামাজ পড়বো না বয়স হলে নামাজ পড়বো লিখে রাখো বয়স হলে বাড়ি মিলাই করবে মসজিদে নামাজে যাওয়ার ক্ষমতা থাকবে না
আরে বাংলার বিভিন্ন জায়গায় কালিমুল্লাহ চেহাদি আমাকে জড়িয়ে ধরে। এইরকম মুরব্বী লোকের বাবা দোয়া করে, বাবা মসজিদে যাওয়ার জন্য কলিজাটা ফেটে যায়, কিন্তু মসজিদে যেতে পারি না। আমি জিজ্ঞেস করি কেন মসজিদে যেতে পারো না কেন? বুঝতে পারবেন না, বলে ভাই কেটে গেছে। মানে পেশাব তবে আমি মনে মনে করছি চাচা তুই জন বয়সে লোকের পদে গাঁটলা বাঁধতে ঘুরেছিলিস, বয়সে লোকের ছেড়ে খেয়েছি, তুই যুবক বয়সে আল্লাহকে ভুলেছিস, বুড়ো বয়সে আল্লাহ তোকে ভুলে গেছে। কথা বুঝছেন না, বোঝেন নাই? হরিরামপুরে যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, বিশেষ করে সোনামণি মা বোনদের বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, মায়েরা বাড়িতে নামাজ পড়ো। আরে নামাজের সব থেকে বড় বলবো নামাজি যারা হবে, নামাজিদের রিজিকের অভাব আল্লাহ দেয় না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভালোবাসা দিয়ে পড়ো ওয়া আলি আচ্ছা বলো রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেলে এমন আলো, ফুলগুলি সব নানা কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, শুধু কেন মায়া মন সাদা, মরিচি কেন আমগুলি সব পাগলে পরে হয় কেন লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন কোকিল কেন কালো, ফরসা কেন সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, পাগল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কিউ পাখির নাই ডানা কেমনে মজার দাঁড়িয়ে কেন ঘুমায়, বলতে পারো কি হো ওমা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল কেন মেঘ করে যে ওঠে, কি বাতাতে ফল আকাশ ঘিরে মেঘ করেছে, তারার আবির্ভাব আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচিটা, ওমা উড়ি কেন জন্মে বন্ধ হাতের পায়ে কি পায়া তব তোমর ধাম, ওমা নারী কেন গজাই না, মুখে হয় না দাড়ি, গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি, গাধার কেন শির গজাই না, ঘোড়ার কাঁধে ঝুল, গাছে হয় না তটা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, সিংহা শাবক জন্ম নিল শূন্যতে লাল মারে, সকাল বেলায় ঘাসের আগায় শিশির কেন ঝরে, বিছুটি লাগলে কেন ফুট করে, পশু কেন পায়না কথা, মানুষ কেন বলে না মাগ, এসব কেমন করে বড় কবিতা দিয়ে যাও। হুজুর এসে গেলে আর হবেনি, সময়ও হয়ে এসছে, একটা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। ভাই ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছো, আমি যেদিন হয়েছি আমার মা, বিশ্বাস করুন আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখি। আমার মা আমার প্রসব করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। আমি একটা এতিম বাচ্চা, রোজা অবস্থায় আমি একটা দারুণ কিতাব লিখেছি,
আসি, আমার নিজের এলাকা, আমি ব্যবসা করতে আসি। আপনারা চার দোকানে বসে চার বিমল খেয়ে দুধ ফেলে দেন, 30 টাকা চলে যায়। 30 টাকা দেখবেন, মনে মনে করবেন একটা মামরা ছেলে 30 টাকা খেতে দিছি, কত টাকা কোথায় চলে গেছে, কি পাবে? আমি ঘটে বলে দিচ্ছি, আমার কেতাবে কি পাবে। বিশেষ করে মেয়েদের জন্য, আপনার বাড়িতে যদি 4 জন মেয়ে থাকে, 4 জনের জন্য নিয়ে যাবে। শোন শোন শোন, মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া যাবে না। মেয়েদের নাপাক অবস্থা, বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, হাত বাড়া যাবে কি যাবে না? আচ্ছা, কোন মহিলা শরীর নাপাক, গ্রামে যদি কেউ মরে যায়, দেখতে যেতে পারবে কি পারবে না? আচ্ছা, মেয়েরা নাপাক অবস্থা, হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? কোন মহিলা যদি 90 পরে নামাজ পড়ে, ও নামাজ হবে না হবে না? কোন মহিলা যদি শুধু শাড়ি বা সালোয়ার কামিজ পরে নামাজ হবে না হবে? কোন মহিলা যদি রোজা অবস্থা বাচ্চা ও রোজা ভাঙবে না ভাঙবে? মেয়েরা নখ পালিশ, ঠেক পালিশ কতটা দিলে উঁচু হবে, কতটা দিলে হবে না? মেয়েদের মশলা মাসায় সব মাইকে বলা যাবে না। মেয়েদের উপর থেকে গোপনতম মশলা মাসায়, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা আমার কেতাবে পাবে। তবে ভয় নেই, পুরো কেতাবটা বাংলায় লেখা, কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় মুখস্থ করে দেবেন, 30 টাকা। দোয়া কোন প্রেতের নামাজে পড়ে বাংলায়, দরুদ ইব্রাহিম সব বাংলায়। সামনে রমজান মাস, রোজা নিয়ে রোজার দোয়া, তারাবির মুনাজাত, নামাজ শিক্ষা, কিন্তু আমার কেতাবে রেখে হুজুর দোয়া, পেশাখানা দোয়া, পায়খানা দোয়া, আমার কেতাবে পাবে আল্লাহ।